একটি আশার কথা আজকে আমরা শুনেছি। আমি সেই আশার কথাটি একটু উল্লেখ করতে চাই। হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক উদ্বেগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ভয় ততই কেটে যাবে। মানে যত ভোটের সময়টা আসবে তত এই বিষয়গুলি যে উদ্বেগ উৎকণ্ঠা এইগুলি চলে যাবে। আপনি কিভাবে দেখেন আসলে এই বক্তব্য? কেটে যেতে পারে অথবা আরও বাড়তে পারে, এরকম থাকবে না। যদি খুনি চক্র, সন্ত্রাসী চক্র সফল হয় অ্যানার্কি তৈরি করতে, সরকার যদি ব্যর্থ হয় এটা কন্ট্রোল করতে, তাহলে আতঙ্ক আরও বেড়ে যাবে। আর যদি এদেরকে দমন করা যায়, সরকার যদি সফল হয়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে, তাহলে কেটে যাবে। সুতরাং প্রত্যাশা কেটে যাক, উনি যেটা বলছেন এটাকে আমি প্রত্যাশা হিসেবে দেখছি এবং আমিও চাই কেটে যাক। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দু একটা কথা মাহফুজ ভাই একটু রেসপন্ড করি। একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। মাহফুজ ভাইরা তখন কে কোন কতটুকু কোথায় কি প্রতিবাদ করেছেন আমি জানি না। প্রতিবাদ করার সুযোগ ওনাদের হয়তো কম ছিল, কোনো টেলিভিশনে যাওয়ার সুযোগ ছিল না, সভা সমাবেশ করার সুযোগ ছিল না। কিন্তু আমরা অনেকে প্রতিবাদ করেছি, বিএনপি প্রতিবাদ করেছে। আমি ব্যক্তিগতভাবে G9 নামে একটা অর্গানাইজেশন চালাই, সাংবাদিক শফিক রেহমান যেটার প্রতিষ্ঠাতা এবং এখন অ্যাটর্নি জেনারেল যে মোহাম্মদ আসাদুজ্জামান, উনি এটার প্রেসিডেন্ট ছিলেন। অ্যাটর্নি জেনারেল হওয়ার সময় রিজাইন করেছেন, আমি সেক্রেটারি জেনারেল। আমরা কাজ করি এবং এই G9 থেকে আমরা ভিডিও ডকুমেন্টারি করেছি, আমরা এ থেকে আমরা সেমিনার করেছি, এখান থেকে আমরা বই লিখেছি, রাইট টু লাইফ এ ফার ক্রাই ইন বাংলাদেশ, আমার নিজের লেখা বই। প্রত্যেকটা জায়গায় সংগ্রাম সম্পাদক আসাদ সাহেবের ছবি এবং তার উপর যে অন্যায় করা হয়েছে সেটা প্রতিবাদ করা, সেটা রেকর্ড রাখা, সব করেছি আমরা। সাংবাদিক শফিক রেহমানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেটার প্রতিবাদ করেছি। মাহমুদুর রহমানকে যেদিন গ্রেফতার করে সেই দিন তার ওইখানে আমরা তার সঙ্গে আছি, তিনি একা নয়, এই বোধ দেবার জন্য আমি নিজেও সেদিন সারা রাত ওনার অফিসে বসা ছিলাম, এই কারওয়ান বাজারের অফিসে বসা ছিলাম। সুতরাং আমরা তখনও প্রতিবাদ করেছি, তখন এটা অন্যায় বলেছি। এখন যেটা করা হচ্ছে সেটাকে অন্যায় বলবো আমরা। আমরা একটা দিয়ে আর একটাকে জাস্টিফাই করতে যাব না, অন্যায় অন্যায়। আমি জাস্টিফাই করি না। এখন সেই ক্ষেত্রে ধরেন রাকসু ভিপি প্রকাশ্যে যদি বক্তৃতা দেয়, প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। সেই সময়ে যদি আক্রমণটা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি যদি বলে যে এই বাম, উদিচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার সব তছনছ করে দিতে হবে, তারপর যদি হামলা হয় তাহলে কি হবে? ওনাদের মানে গ্রুপ ওন করা লোকরা যদি এইরকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উস্কানি তৈরি করে এবং তারপর যদি হামলা হয়, তার দায় আপনি এড়াবেন কি করে? আপনি দায়িত্বশীলতার কথা বলেন, ছাত্র শিবিরের এই যে শীর্ষ নেতারা, এরা এই স্ট্যাটাস দিয়ে, এই বক্তব্য দিয়ে কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে? হাদি হত্যাকাণ্ডের 15 মিনিটের মধ্যে ডাকসু ভিপি আপনাদের নেতা যে স্ট্যাটাস দিয়েছে সেটা কোন দায়িত্বশীল স্ট্যাটাস ছিল? আপনাদের আমির যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তার স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কি দায়িত্বশীল স্টেটমেন্ট ছিল? কি স্টেটমেন্ট ছিল? অবশ্যই দেখতে পেয়েছি। তার বক্তব্য ছিল এটা রাজনৈতিক সহিংসতা এবং বিএনপিকে ইঙ্গিত করে। বিএনপির মির্জা আব্বাস সাহেব ওইখানে যখন ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে নাম উল্লেখ করতে হবে কেন? আমরা আপনিও নাদান না, আমিও নাদান না, আমরা তো ভাষা দেখলে বুঝি যে দুইজনের বক্তব্যই সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপির দিকে দোষারোপ করার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ছিল। সেগুলা সব কিছুতে নাম উল্লেখ করা লাগে না। আপনি বলেন যে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের রুখে দিতে প্রস্তুত হইতে বলেন, আবার গণ অভ্যুত্থানে নামতে হবে। হাদিরে হত্যাকাণ্ডে গুলি করছে কার? সেটার সঙ্গে চাঁদাবাজের সম্পর্ক কি? এই রাজনৈতিক সন্ত্রাসের সম্পর্ক কি যে ওইখান থেকে উৎখাতের জন্য নামবেন? আপনি প্রত্যেকটা জিনিসে এইরকমভাবে পক্ষভুক্ত করে দোষারোপের রাজনীতিতে আগেভাগে নেমে পড়েছেন। তাহলে আপনারা এখন কেন বলেন যে দায়িত্বশীল? আপনারা নিজেরা তো কোনো ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করছেন না। এই যে একদিকে আপনাদের ছাত্র সংগঠন, আপনাদের ফলোয়াররা, আপনাদের ইয়াং ফোর্স, তারা পত্রিকা অফিস পোড়াইয়া দিবে, জ্বালিয়ে দিবে, লুটপাট করবে, ছায়ানটে গিয়ে আগুন দিবে, উস্কানি দিয়ে নেওয়া, আবার আপনাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাবেন। এটা এক ধরনের মুনাফিকি। তো
আপনার অবস্থান ক্লিয়ার করেন। আপনার ছাত্র সংগঠনে যারা এই বিবৃতি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? ব্যবস্থা নেন, তাহলে বুঝবো যে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, যে এইটা তাহলে দল তার দায় নেয়। যখন ব্যবস্থা নেবেন তখন বুঝবো দল এই দায়টা নিচ্ছে না। এইরকম অনেক বিষয় আছে। আজকে দেখেন হাদিকে একটা জিনিস বলি আপনাকে, হাদিকে হত্যা করার টার্গেট কি ছিল? টার্গেট ছিল বিপ্লবী, প্রতিবাদী, ইন্ডিয়ার আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ হাসিনা দল এবং তার সরকার ফ্যাসিবাদ বিরোধী যে তরুণ শক্তি, তাদেরকে ভয় ধরানো। পাশাপাশি এই যে জামায়াত একটু রং ড্রাইভেন হচ্ছিল, এইভাবে করে বিএনপি জামায়াতের সঙ্গে কিংবা এই যে ইয়াং ফোর্সের সঙ্গে বিএনপির সঙ্গে লাগিয়ে দেওয়া যায় কিনা, সেই ফায়দা ফ্যাসিবাদ দিবে, সেই ফাঁদেই পাড়া দিতে যাচ্ছিল জামাত, সেটা করেছে। ঠিক একইভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দিয়ে ভাঙচুর করে তারা যারা করেছে, যে শক্তি করেছে, যে অপশক্তি করেছে, তারা অন্য সংবাদ মাধ্যমগুলো একটা মেসেজ দিতে চায় ঠিক হাদির খুনির মতোই, যে আমাদের বিরুদ্ধে জরিপ করলে, জরিপের রেজাল্টে আমাদের খারাপ দেখালে, আমাদের বিরুদ্ধে রিপোর্ট হলে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিলে তোমাদের পরিণতি এমন হতে পারে।